আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি, আমার মহব্বত করে খুব। ওনার আপনার বালতি বুলতির দোকান, প্লাস্টিকের যে বালতি, ক্রোকারিজের মাল সামানা, এগুলোর দোকান ছিল বড় বাজারে। তো একদিন আমি ওনার দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে বললাম যে কি খবর ভাই? হুজুর দোকানটা ছেড়ে দেব। আমি কেন ছেড়ে দিবেন? কয় না, এই ব্যবসা আর করতাম না। কি হইছে? আমার লগে জিদ করিয়া আমার সাথে আরো 5-6 জনে একরকম দোকান দিয়ে বসি। আমার দোকানের লগে রাগ করিয়া কাছাকাছি দিছে একবার আমার সাথে মিলাইয়া। এখন আর বুঝছি যে তারা সবার চোখ পড়ছে আমার উপরে। আমারও আগের মতো বেচা কিনা নাই, কারণ সব দোকানেই কাস্টমার, আমার কাস্টমার কিছুটা কমে গেছে। আমার মনে আছে তখন আমি তারে বললাম, আমি ইচ্ছা করে নাম কইতেছি না, ওই যে আমার বয়ান যে মোবাইলে ফোনে অনেক পরে বেড়া এবার কবে আমার নাম বলে ফেলছেন। তো ওনারে আমি এরকম আমার পকেট থেকে তসবি, পকেটে আমার পড়া তসবি ওনার হাতে দিছি। দিয়া বললাম, আমি ভাই আমার একটা, আপনার তো কামাই দরকার, মানে রোজগার, কামাই কমে গেছে এই তো না, কামাই কয় আমি গ্রামের ভাষায় কইতেছি। তো আমি আপনার এই তসবিটা দিলাম, প্রত্যেক দিন টাইম মতো আগের মতোই আপনার দোকান খুলবেন, বন্ধ করবেন, আর এই তসবি পড়বেন 6 তসবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তসবি এগুলো পড়বেন প্রতিদিন, এই দোকানে বসে পড়বেন। তাহলে কি হবে ভাই? কাস্টমার আইলে মাল বেচবেন, দুনিয়া কামাই হবে। কাস্টমার না থাকলে তসবি পড়বেন, আখিরাত কামাই হবে। কামাই আর বন্ধ হবে না আপনার, হয় দুনিয়া কামাই নয় কি কামাই, আখিরাত। ধরেন দিয়ে গেল। ঠিক 7-8 মাস পরে বা 6-7 মাস পরে আবার একদিন আমি ওনার দোকানে গেছি, জিজ্ঞাসি ভাই কি অবস্থা, দোকান ব্যবসা? হুজুর দোকানও চলছে খুব, তসবিও চলছে খুব, যে বেচা কিনা খুব ভালো, আবার তসবিও খুব ভালো। এরপরে আমি বললাম, ভাই আমার তসবিটা দিয়ে এলান। এখন তো লাইন ফাইয়া লাইছেন আপনি, আমারটা দিয়ে এলান, আমি যেটা দিছিলাম। কয় না, এইটাই তো আমার বাইক লাগছে হুজুর, এইটা আমি দিতাম না, দরকার হইলে আলগা 10টা তসবি আপনারা আমি কিনা দেবো, কিন্তু আমি এই তসবি দেব না। তো এই জন্য বললাম